এক যুবক জিনা করছে বনি ইসরাইলে, মুসা আলাইহিস সালাম ধরছেন, পিটাইছেন, গ্রাম থেকে বাইর করে দিয়েছেন। যা, যুবক গ্রামের বাহিরে চলে গেছে, জঙ্গলে থাকে, 2 সপ্তাহ হয়ে গেছে, বাড়ি যেতে পারে না, খাবার পায় না, সাকারাতের সময় চলে এসেছে। যুবক জঙ্গলের ভিতরে ডাইন দিকে তাকায়া দেখে আত্মীয় স্বজন কেউ নাই, বাম দিকে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকেও কেউ নাই, সামনেও কেউ নাই, সন্তান নাই, মা বাবা নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। যুবক পেরেশান হয়ে গেছে, মরার টাইমে কাউকে পাইলাম না। আসমানের দিকে 2টা হাত উঠে গভীর রাত্রে বলেছে, আল্লাহ, তোমার নাম তো আমার নাম গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ, কথা দিয়েছি, গুনাহ করে ফেলেছি, বেঁচে থাকলে আর কোনোদিন অপরাধ করব না, কথা দিলাম। একটা বার তুমি আমাকে ক্ষমা করে দেখো, আর গুনাহ করব না। মরে যদি যাই, তওবা করে কবরে যেতে চাই। অমনি তোমার অনেক পরিচয় শুনেছি, তুমি অনেক দয়ালু, মাফ কইরা দাও। গোলাম যখন চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডেকে বলছেন, যুবক রে, মাথা ওঠা, কান্দিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। যুবক তো মইরা গেছে, সংক্ষেপ, মইরা গেছে। মরে যাওয়ার পরে আল্লাহ মুসাকে ঘুম থেকে উঠাইতেছেন, রাত্রে ওঠো। মুসা বলে, আল্লাহ, তুমি জীবনে কোনোদিন আমার এত রাত্রে ডাকো না, আজকে হঠাৎ এত রাত্রে? মুসা, জানিস না, আজকে আমার এক পাক্কা ওলি মইরা গেছে, ওলি। আল্লাহু আকবার বলতে লজ্জা হচ্ছে? আরে তোমার রবের পরিচয় দিচ্ছি। ও যুবক, তোমাকে বলছি, জিনা করে ফেলেছো না, মদ খায় ফেলাইছো, টেনশনে ঢুকে গেছো, মাফ চাইতে পারো না। আরে নো টেনশন, জিনা করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, ফেন্সিডিল খাইছো, তোমার রব তো এখনো আছেন, কেউ জানে না। রবের কাছে হাত উঠাও, রব বলছে মাফ করে দিলাম, মাফ। তোমার রবকে আজকে চিনো। বলছিলাম 2টা পরিচয় দিবে রবের, একজন বন্ধুর আর এক নেতার। বন্ধুর পরিচয় দিচ্ছি, নেতার পরিচয়ের সময় আর থাকলো না। আমার বন্ধুগণ শোনো, আল্লাহ বলছেন, মুসা উঠো, আমার বন্ধু মরে গেছে। আল্লাহ, কেমন বন্ধু? অনেক বড় বন্ধু রে মুসা, মরছে তো মরছে, জান্নাত নিয়ে মরছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ কই? দেখতে পারি? অবশ্যই দেখবা, জঙ্গলে যাও, আমার বন্ধুর জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা বলে, আল্লাহ, তুমি তো চিনো আমারে, আমি বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ। আগে তুমি বলো, তোমার এই বন্ধুর জানাজায় গেলে লাভ কি? নগদ দাও, নগদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জোশে উঠে গেছেন, বলছেন, মুসা যাও, যারা আমার বন্ধুর জানাজায় হাজির সবগুলারে মাফ, মাফ। মুসা তো বনি ইসরাইলে উঠেছেন, ওঠো, যাও জানাজায়, মাফ। পাগলের মতো বনি ইসরাইল উঠছে, গেছে তো জানাজায়। ওখানে জঙ্গলে গিয়া দেখে, বা ওর তো জেনাকার যুবক, গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিছে। হ্যাঁ মুসা, আর কত দুষ্টামি করবা, আর কত আমাদেরকে এইভাবে ঘুরাইবা? ময়দানে তিহে জিন্দেগি কাটাইয়া ঘুরাইছো, আবার এখনো ঘুরাইতেছো। এই যুবকটারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিলাম, আর তুমি বলছো যুবকটা নাকি আল্লাহর বন্ধু। তোমার এই পাগলামি বন্ধ করো, নাইলে গেলাম। মুসা তো চোখের পানি ছাড়া দিছেন। আল্লাহ, তুমি না আমাকে এত লজ্জা দাও, আর ভালো লাগে না। আল্লাহ বলছেন, মুসা, জানিস না যুবক তোমাদের কাছে জিনাকার, গোলাম? তো জানিস, ও হচ্ছে বান্দা, আর আমি হচ্ছে মাবুদে মেহেরবান। গোলাম গভীর রাত্রে তওবা করছে তো করছে, তওবা করতে করতে বান্দার থাকে নাই, বন্ধ হয়ে গেছে, বন্ধু, বন্ধু, মাফ। তার নাম রব। চিনলা না সেই রবকে? এক দেশে এক জমিদার ছিল, জমিদার, জমিদারের এক ছেলে ছিল শাহজাদা। শাহজাদা বিয়ে করছে সুন্দর একটা মেয়েরে। জমিদারের ছেলের বউ রাস্তা দিয়ে হাঁটতেছে, সুন্দর ডিজাইন করা কাপড় পরে, আরেক ছেঁড়া কাপড় পরে, ছেঁড়া কাপড়, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জুতা, উস্কো কুস্কো চুল, একটা ভিখারি ভিক্ষুক বৃদ্ধ লোক কাদামাটির রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহর নামের জিকির কইরা। সুবহানাল্লাহ।
হাঁটতে হাঁটতে রাস্তায় পিচ্ছিল রাস্তা পড়ে গেছে, কাদামাটি গিয়া পড়ছে শাহজাদার বউর শরীরে। স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে, কেউ নাই, আমাকে ভালোবাসার কেউ নাই, আমার স্বামী কোথায়? এক ভিক্ষুকের পায়ের নাপাক মাটি আর কাদা আমার বডিতে লাইগা গেল, কেউ নাই আমাকে দেখবার। এই কথা শুই না তার স্বামী ঘর থেকে বাইরে আসছে। স্ত্রীর পাগল যুবক ঘর থেকে বের হয়ে আইসা হাত লাগায়া আচ্ছা মতো চোরার থাপ্পড় লাগাই দিছে ভিখারিকে। তুই কেমনে আমার স্ত্রীর শরীরে কাদামাটি লাগাই দিলে? ভিখারি মায়ের খায়া দুইটা হাত উপর দিকে উঠাই দিছে। আরে আল্লাহ বলেন না আল্লাহ আকবার। বলছে আল্লাহ এই মেয়েটাকে তার স্বামী ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে আইসা মারলো। তাকে সে ভালোবাসে, ডাক দিতেই হাজির হয়ে গেছে, আমাকে মারছে। তুমিও নাকি আমাকে ভালোবাসো? আমি আজকে তোমার ভালোবাসার প্রতিদান দেখতে চাই। আল্লাহ তুমিও নাকি আমাকে ভালোবাসো? তোমার ভালোবাসার প্রতিদানটা দেখাও। বলতে দেরি শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। বাদশাহ আসছে, কি রে আমার ছেলে মরে গেল কেন? পাগল বলতেছে, জানিস না বাদশাহ, তোমার ছেলের বউর শরীরে কাদা লাগা গেছে। ডাক দিছে, পাগল হইয়া স্বামী আইসা আমারে মারছে, ভালোবাসার প্রতিদান দিছে তার স্বামী। আমাকেও আমার বন্ধু ভালোবাসে, আমিও তার কাছে ডাক দিয়ে বইলা দিছি, এমন ভালোবাসা দিছে তোমার ছেলেকে যে জীবন দিয়েছিল ভালোবাসার প্রতিদান দিতে, এই জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দেওয়া জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। তার নাম তো আল্লাহ। এই জন্য আল্লাহ আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। গোলাম তোর কি হয়েছে? তুই কেমনে আমি আল্লাহকে ভুলে গেলে? আল্লাযী খালাকাকা, বানাইছি তোকে আমি, তুই আমাকে ভুলে যাইস না। এই জন্য চলার পথে সেই মুনিবকে ভুলে যাব না। এক যুবক জিনা করছে বনি ইসরাইলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরছেন, পিটাইছেন, গ্রাম থেকে বাইর করে দিয়েছেন। যা যুবক গ্রামের বাহিরে চলে গেছে, জঙ্গলে থাকে, 2 সপ্তাহ হয়ে গেছে, বাড়ি যেতে পারে না, খাবার পায় না, সাকারাতের সময় চলে এসেছে। যুবক জঙ্গলের ভিতরে ডাইন দিকে তাকায়া দেখে আত্মীয় স্বজন কেউ নাই, বাম দিকে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকেও কেউ নাই, সামনেও কেউ নাই, সন্তান নাই, মা বাবা নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। যুবক পেরেশান হয়ে গেছে, মরার টাইমে কাউকে পাইলাম না। আসমানের দিকে 2টা হাত উঠে গভীর রাত্রে বলেছে, আল্লাহ তোমার নাম তো আমার নাম গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ কথা দিয়েছি, গুনাহ করে ফেলেছি, বেঁচে থাকলে আর কোনোদিন অপরাধ করব না, কথা দিলাম। একটা বার তুমি আমাকে ক্ষমা করে দেখো, আর গুনাহ করব না। মরে যদি যাই, তওবা করে কবরে যেতে চাই। অমনি তোমার অনেক পরিচয় শুনেছি, তুমি অনেক দয়ালু, মাফ কইরা দাও। গোলাম যখন চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ডেকে বলছেন, যুবক রে মাথা ওঠা, কান্দিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। যুবক তো মইরা গেছে, সংকেত মইরা গেছে। মরে যাওয়ার পরে আল্লাহ মূসাকে ঘুম থেকে উঠাইতেছেন, রাত্রে ওঠো। মূসা বলে, আল্লাহ তুমি জীবনে কোনোদিন আমার এত রাত্রে ডাকো না, আজকে হঠাৎ এত রাত্রে? মূসা জানিস না, আজকে আমার এক পাক্কা ওলি মইরা গেছে, ওলি। আল্লাহু আকবার বলতে লজ্জা হচ্ছে? আরে তোমার রবের পরিচয় দিচ্ছি। ও যুবক, তোমাকে বলছি, জিনা করে ফেলেছো না, মদ খায় ফেলাইছো, টেনশনে ঢুকে গেছো, মাফ চাইতে পারো না। আরে নো টেনশন, জিনা করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, ফেন্সিডিল খাইছো, তোমার রব তো এখনো আছেন, কেউ জানে না। রবের কাছে হাত উঠাও, রব বলছে মাফ করে দিলাম, মাফ। তোমার রবকে আজকে চিনো। বলছিলাম 2টা পরিচয় দিবে রবের, একজন বন্ধুর আর এক নেতার। বন্ধুর পরিচয় দিচ্ছি, নেতার পরিচয়ের সময় আর থাকলো না। আমার বন্ধুগণ শোনো, আল্লাহ বলছেন, মুসা উঠো,
আমার বন্ধু মরে গেছে। আল্লাহ কেমন বন্ধু? অনেক বড় বন্ধু রে মুসা, মরছে তো মরছে, জান্নাত নিয়ে মরছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কই দেখতে পারি? অবশ্যই দেখবা, জঙ্গলে যাও, আমার বন্ধুর জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা বলে আল্লাহ তুমি তো চিনো আমারে, আমি বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ। আগে তুমি বলো তোমার এই বন্ধুর জানাজায় গেলে লাভ কি? নগদ দাও, নগদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জোশে উঠে গেছেন, বলছেন মুসা যাও, যারা আমার বন্ধুর জানাজায় হাজির সবগুলারে মাফ মাফ। মুসা তো বনি ইসরাইলে উঠেছেন, ওঠো যাও জানাজায় মাফ। পাগলের মতো বনি ইসরাইল উঠছে, গেছে তো জানাজায়। ওখানে জঙ্গলে গিয়া দেখে বা ওর তো জেনাকার যুবক, গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিছে। হ্যাঁ মুসা, আর কত দুষ্টামি করবা, আর কত আমাদেরকে এইভাবে ঘুরাইবা? ময়দানে তিহে জিন্দেগি কাটাইয়া ঘুরাইছো, আবার এখনো ঘুরাইতেছো। এই যুবকটারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিলাম, আর তুমি বলছো যুবকটা নাকি আল্লাহর বন্ধু। তোমার এই পাগলামি বন্ধ করো, নাইলে গেলাম। মুসা তো চোখের পানি ছাড়া দিছেন, আল্লাহ তুমি না আমাকে এত লজ্জা দাও, আর ভালো লাগে না। আল্লাহ বলছেন মুসা জানিস না যুবক তোমাদের কাছে জিনাকার গোলাম, তো জানিস ও হচ্ছে বান্দা আর আমি হচ্ছে মাবুদে মেহেরবান। গোলাম গভীর রাত্রে তওবা করছে তো করছে, তওবা করতে করতে বান্দার থাকে নাই, বন্ধ হয়ে গেছে, বন্ধু বন্ধু মাফ। তার নাম রব, চিনলা না সেই রবকে? শোনো, এই জন্য বন্ধুত্ব করবা কার সাথে? সবাই বলেন। তাহলে 1 মিনিটে বন্ধুর পরিচয় সংক্ষেপ করে দিলাম। তুমি যখন তোমার বাবার পিঠে বিদ গুটে 1 ফুটা নাপাক পানি ছিলে, তোমার বাবাও জানতো না কোন মেয়েকে বিয়ে করবে, কার রেহেমের ভিতরে নাপাক পানি যাবে তোমার বাবাও জানে না, মাও জানে না। আল্লাহ বললেন গোলাম তোর বাবার সঙ্গে আমি আল্লাহ একটা মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করে দিলাম। তারা মেলামেশা করলো, তোর বাবার পিঠের নাপাক পানিকে তোর মায়ের রেহেমে দিয়ে দিলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 2 জন ফেরেশতা পাঠিয়ে দিলাম। যা ফেরেশতা এসেছে, এসে বলছে আল্লাহ তাআলা নাপাক বিদগুটে 1 ফুটা পানিকে আমরা কি করব? এটা কি মায়ের প্রস্রাবের সঙ্গে বের করে দেব নাকি নষ্ট করে দেব? ও যুবক শুন রে, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন না রে ফেরেশতা না, এই নাপাক পানিগুলাকে নষ্ট করে দিস না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা প্রতিনিধি বানাতে চাই, এই নাপাক পানিগুলাকে রক্ত বানাইয়া দে। ফেরেশতা 2 জন মিলে নাপাক পানিকে রক্ত বানালেন। তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। আমি আল্লাহর 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলাম। ওরা যাওয়ার পরে বলছে আল্লাহ তাআলা 1 ফুটা রক্ত ছিল, নাপাক পানি হয়েছে, রক্ত কি করব? আল্লাহ ডেকে ডেকে বললেন ফেরেশতা এই নাপাক রক্তটাকে তোমরা রক্তপিণ্ড বানাও, শক্ত করো। 2 জন ফেরেশতা মিলে তোমাকে আর আমাকে রক্তপিণ্ড বানানো হলো। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমাদের দায়িত্ব শেষ। আরো 2 জনকে পাঠানো হলো। তারা গিয়ে বলছে আল্লাহ তাআলা এটা তো রক্তপিণ্ড 1 টুকরা, কি করব আপনি বলেন? আল্লাহ বললেন লাহমা, গোশত বানাও। এর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোশত বানাও, আগে বলছেন হাড্ডি বানাও। হাড্ডি বানানো হলো, গোশত লাগানো হলো। আল্লাহর কাছে ফেরেশতারা বলে আল্লাহ ছিল নাপাক পানি, হলো রক্ত, হলো রক্তপিণ্ড, এরপরে হলো হাড্ডি, এখন লাগানো হলো গোশত। আপনি বলেন এরপরে কি? আল্লাহ বললেন তোমাদের দায়িত্ব শেষ, আর 2 জনকে দিলাম। আরো 2 জন গেলেন। আল্লাহ এখন কি করব? আল্লাহ বললেন সুন্দর করে স্ট্রাকচার তৈরি করো, হাত বানাও, পা বানাও। আল্লাহ পা একটা দিব না 2টা, না রে ফেরেশতা 2টা দে। আমার গোলাম 2টা পা দিয়ে মসজিদে যাবে, ইসলামী আন্দোলন করে জিহাদ করবে। 2টা পা দে।
আল্লাহ হাত দুইটা দিব না একটা, দুইটা দে, চক্ষু দুইটা দিব না একটা, সব ঠিক মতো দে। স্ট্রাকচার যখন তৈরি হয়ে গেল, এবার ফেরেশতারা বলে আল্লাহ তাআলা এখন কি করব, এটা তো একটা কঙ্কাল রূহ নাই। আল্লাহ বললেন যা রে যা, তুই বুঝবে না এখন কি করা লাগবে। এই গোলামের ভিতরে রূহ দিব স্বয়ং আমি আল্লাহ। কি প্রক্রিয়ায় তোমাকে বানানো হইল, আর তুমি নাকি আল্লাহরে চিনো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে যখন রূহ দিলেন, মায়ের পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে, মা জানে না তার সন্তানের মুখ কোন দিকে, পা কোন দিকে জানে না, খাবার কি দিতে হবে জানে না। এবার ফেরেশতারা বলেন আল্লাহ তাআলা বাচ্চা মায়ের পেটের ভিতরে জিন্দা, খাবারের ব্যবস্থা করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ফেরেশতা জানিস না, এই বাচ্চাটাকে মায়ের পেটে দেওয়ার আগে আমি আল্লাহ এই সন্তানের খাবারের ব্যবস্থা মায়ের পেটে করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ খাবারের ব্যবস্থা কেমনে করলেন সবাই জানেন। সন্তান পেটের ভিতরে বড় হয়ে গেছে, ডেলিভারির টাইম চলে এসেছে। সংক্ষেপ করে বললাম, ফেরেশতারা বলছেন আল্লাহ তাআলা সন্তান আসার রাস্তাটা অনেক ছোট, আসতে পারবে না। আল্লাহ বলছেন জানিস না আমি দুইজন ফেরেশতা পাঠাইয়া দিয়েছি, ওরা রাস্তাকে পিচ্ছিল করে বড় করে দিবে, বাচ্চাটাকে আসবার সুযোগ করে দিবে। এমন সময় সন্তানের মাথা থাকে মায়ের বুকের দিকে, পা থাকে মায়ের জরায়ুর মুখের দিকে। সন্তান পৃথিবীতে আসতে চায় না। এমন সময় সন্তান তার মাথা দিয়া মায়ের কলিজায় সজোরে আঘাত করে। এত জোরে সন্তান মায়ের কলিজায় আঘাত করে মায়ের পানি ভেঙে যায়। এই জন্যে ডাক্তারেরা বলে মহিলার পানি ভেঙে গেছে, বাচ্চা শুকনায় পড়ে গেছে, যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুইজনকে বাঁচানো যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতা পাঠাইয়া দেয়, সন্তানকে যখন ঘুরাইয়া দেয় মাথাটা জরায়ুর মুখের দিকে করে দেয়, পাটাকে যখন বুকের দিকে করে দেয়, মেডিকেল সায়েন্স বলে মায়ের কলিজার মধ্যে ছোট্ট একটা কালো দাগ। কেন? ওই সময় সন্তানকে যখন ঘুরাইয়া দেওয়া হয়, সন্তান এমন সময় তার পা দিয়া মায়ের কলিজায় সজোরে একটা লাথি মারে। এত জোরে সন্তান মায়ের কলিজায় লাথি মারে, সাথে সাথে মায়ের ব্লিডিং শুরু হয়ে যায়। মা মনে করে আর বাঁচবে না, সবার কাছ থেকে বিদায় নেয়। যেই মা তোমার বাবার বাড়িতে সুন্দর শাড়ি পরে এসেছিল লাল বেনারসি, মেডিকেলে চলে যায়, ওটিতে চলে যায়, হসপিটাল থিয়েটারে চলে যায়, মা তো মরে যাবে কিনা বাঁচবে জানে না। অনেক সময় ডাক্তার বলে দুইজনকে বাঁচানো যাবে না, যে কোনো একজন। মা ডাক্তারের কানে কানে বলে ডাক্তার জীবনে অনেক দিন পৃথিবীতে বেঁচেছি, বসবাস করেছি, আমার বাঁচার ইচ্ছা নাই, তুমি প্রয়োজন বোধে আমাকে মেরে ফেলো, এরপরে হলেও আমার সন্তানটাকে সহি সালামতে দুনিয়ায় নিয়ে আসো। মা ছোট্ট ছোট্ট বাচ্চাদের গলা জড়ায় কান্না করে বলে বাবা মরে গেলে মাফ করে দিবে। কোনদিন মা বলতে পারবে না। তুমি আর আমি তো মায়ের গলা জড়ায় কান্না করে বলেছি মা রে মা, ও মা তুমি মরে গেলে কে আমাকে খাওয়াবে, আদর করবে, ঘুম পাড়াবে, গোসল করাবে? মা তুমি ছাড়া যে আমার কেউ নাই। মা যখন ব্লাড যেতে যেতে সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করে মা অজ্ঞান, এমন সময় তোমাকে আমাকে কাপড় দিয়ে পেঁচায়া সে অজ্ঞান মায়ের সামনে তুলে ধরে বলে দেখ তোর কি হয়েছে। মা কষ্ট করে চক্ষু খুলে চাঁদ মুখের দিকে তাকায়া
10 মাস 10 দিন ডেলিভারির কষ্ট, 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তানকে বড় বানাইয়া দাও। সংক্ষেপ করে বলি রে মুসলমান, এমন সময় সন্তান পৃথিবীতে আসছে, ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা এই বাচ্চা এখন দুনিয়ার কি খাবে, খাবার কোথায়? আল্লাহ বললেন, ফেরেশতা জানিস না, এই বাচ্চাকে দুনিয়ায় পাঠাবার 7-8 মাস আগে আমি আল্লাহ তার মায়ের বুকের স্তনে তার জন্যে খাবারের ব্যবস্থা করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, সন্তান ঠান্ডার দিনে জন্ম নিয়েছে, মায়ের বুকের দুধ তো ঠান্ডা, মরে যাবে। আল্লাহ বলছেন, না রে না, ঠান্ডার দিনে বাচ্চা এসেছে, আমি আল্লাহ আমার কুদরত থেকে মায়ের স্তনের দুধকে গরম রেখেছি। কোন সুবহানাল্লাহ। রবকে চিনো। এরপরে ফেরেশতারা বলছে, আল্লাহ তাআলা মায়ের স্তনের বুটা ধরে বাচ্চা যদি ঠোঁট লাগাইয়া টান দেয়, বেশি দুধ চলে যাবে, গলা আটকে তো মরে যাবে। কেমনে কি? আল্লাহ বলেন, ফেরেশতা জানিস না, আমি আল্লাহকে চিনতে পারলি না? শুন ফেরেশতা, আমি আল্লাহ জানি ওই বাচ্চা টান দিলে গলা ধরে যাবে, এই জন্যে আমি আল্লাহ আমার কুদরত থেকে মায়ের স্তনের বোটায় 32টা ছিদ্র করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। রব তার নাম। এরপর আল্লাহ বলেন, সন্তান বড় হইল। সংক্ষেপ, কষ্ট হচ্ছে আপনাদের? 11:30, আমি লম্বা করব না আপনাদের জন্য। আমার বন্ধুগণ, সন্তান বড় হচ্ছে, এবার সন্তানের মা, কেউ বলে কুলে নিয়ে আমাকে আম্মু বল, বাবা বলে আমাকে আব্বু বলে ডাক দে, দাদা বলে আমাকে দাদু বল। আল্লাহ কয়, কি রে, পানি থেকে মানুষ বানাইছি, তোরে পালতে গিয়ে কত ফেরেশতা পিছনে লাগাইছি, দেখি তো আমারে চিনাসনি। চিনে না, কাম্মা আব্বা। আল্লাহ বলে, যা ডাক, মন যা চায় ডাক, একদিন তো আমাকে ডাকবে, তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই গোলামের বাচ্চা যখন বড় হইয়া স্কুলে যায়, স্কুলে গিয়া বই পড়ে, আল্লাহ বলেন, কি পড়িস? কয়, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কয়, নিমক হারাম। এত কষ্ট করে মোটিভেট করে তোকে নিয়ে আসলাম আমি দুনিয়ায়, আজকে আমাকে চিনলে না, নিমক হারাম, যা তোকে খাওয়াবো, তোকে পালবো, দেখি একদিন নিয়ে আমাকে ডাক দিস। আমার নাম তো আজিজুল গফফার, আমি তোকে মাফ করার ওয়াদা দিলাম, ওয়াদা। সুবহানাল্লাহ বলেন না, বলেন না সুবহানাল্লাহ। শোনো তাইলে আল্লাহর পরিচয় দিয়ে শেষ করে দিব। আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহকে বানা ওয়ালি মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আরে আল্লাহর চিনো না, আল্লাহ তো বিপদের বন্ধু। আল্লাহ বলছেন, বন্ধু আমারে বানা, কবরে কেউ নেই আমি থাকবো, মিজানে কেউ নেই আমি থাকবো, পুল সিরাতে কেউ নেই আমি থাকবো, তোর সওয়াব নাই, আমাকে চিন, আমি তোকে জান্নাত দিব, জান্নাত। যাই সামনের দিকে। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে তারিখে ইবনে জারির তাবারির রওয়ায়াত দিয়া একটা ঘটনা নিয়ে এসেছেন। সংক্ষেপ 1 মিনিটে। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? লম্বা করব না, আগেই বলছি, শুনেন। লেখছেন কিতাবওয়ালারা, লিখে বনি ইসরাইল এক মহিলা, কোন জায়গায় কথা বলেন না, বনি ইসরাইল এক মহিলা প্রতিদিন 100-200 যুবকের সঙ্গে জেনা করে। চরিত্র খুব ভালো না খারাপ? সবাই বললেন না খারাপ। টাকার বিনিময়ে 100-200 ছেলের সঙ্গে জেনা করে। টাকার বিনিময়ে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা নয়। এই মেয়েটা একদিন রাত্রবেলা জেনা করে, সকালবেলা চলে যাচ্ছে তার বাড়িতে, যার কাপড় খুলতে লজ্জা নয়, 100-200 ছেলের সঙ্গে জেনা করে। রাস্তায় যাওয়ার পরে দেখে আল্লাহর একটা নাপাক সৃষ্টি কুকুর, কুত্তা রাস্তায় বৈশাখ কামতেছে, জিব্বা বের করে পানি পায় না, কূপের নিচে পানি। মেয়েটা চিন্তা করে, কত যুবকের সামনে টাকার বিনিময়ে তো জামা কাপড় খুললাম,
চরিত্র নষ্ট করলাম টাকার বিনিময়। আজকে আল্লাহর একটা কুত্তা সৃষ্টি পানি পান করতে পারে না, যুবকদের জন্য চরিত্র নষ্ট করলাম কাপড় খুলে, কুকুরের জন্য আজকে ওড়না খুলে মানবতা দেখাই। মেয়েটা টান দিয়ে ওড়না খুলেছে, জুতায় বেঁধে কূপে ছেড়ে দিয়েছে, এক জুতা পানি এনে খাওয়াইয়া দিয়েছে কুকুররে। কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। আল্লাহ বলছেন, এই চরিত্রহীন জালেম জালেম নারী, তুই শোন, জিনাকার, প্রতিদিন তো তুই কাপড় খুলে জিনা করে চরিত্র নষ্ট করলে, আর আজকে উড়না খুলে আমার একটা কুত্তা সৃষ্টির জিন্দেগি বাঁচাইয়া দিলে, যা আমি আল্লাহ তোর উপরে খুশি, তোর জিন্দেগির কোনো মাফ মাফ। তার নাম তো আজিজুল গফফার, মাফ। বনি ইসরাইলের এক যুবক, বনি ইসরাইলে আগে গুনাহ করলে ধরা পড়লে খবর গ্রাম থেকে বাইর করে দিত। এক যুবক জিনা করছে বনি ইসরাইলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরছেন, পিটাইছেন, গ্রাম থেকে বাইর করে দিয়েছেন, যা। যুবক গ্রামের বাহিরে চলে গেছে, জঙ্গলে থাকে, 2 সপ্তাহ হয়ে গেছে, বাড়ি যেতে পারে না, খাবার পায় না, সাকারাতের সময় চলে এসেছে। যুবক জঙ্গলের ভিতরে ডাইন দিকে তাকায়া দেখে আত্মীয় স্বজন কেউ নাই, বাম দিকে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকেও কেউ নাই, সামনেও কেউ নাই, সন্তান নাই, মা বাবা নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। যুবক পেরেশান হয়ে গেছে, মরার টাইমে কাউকে পাইলাম না। আসমানের দিকে 2টা হাত উঠে গভীর রাত্রে বলেছে, আল্লাহ, তোমার নাম তো আমার নাম গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ, কথা দিয়েছি, গুনাহ করে ফেলেছি, বেঁচে থাকলে আর কোনোদিন অপরাধ করব না, কথা দিলাম। একটা বার তুমি আমাকে ক্ষমা করে দেখো, আর গুনাহ করব না। মরে যদি যাই, তওবা করে কবরে যেতে চাই। অমনি তোমার অনেক পরিচয় শুনেছি, তুমি অনেক দয়ালু, মাফ কইরা দাও। গোলাম যখন চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডেকে বলছেন, যুবক রে, মাথা ওঠা, কান্দিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। যুবক তো মইরা গেছে, সংকেত, মইরা গেছে। মরে যাওয়ার পরে আল্লাহ মূসাকে ঘুম থেকে উঠাইতেছেন, রাত্রে ওঠো। মূসা বলে, আল্লাহ, তুমি জীবনে কোনোদিন আমার এত রাত্রে ডাকো না, আজকে হঠাৎ এত রাত্রে? মূসা, জানিস না, আজকে আমার এক পাক্কা ওলি মইরা গেছে, ওলি। আল্লাহু আকবার বলতে লজ্জা হচ্ছে? আরে তোমার রবের পরিচয় দিচ্ছি। ও যুবক, তোমাকে বলছি, জিনা করে ফেলেছো না, মদ খায় ফেলাইছো, টেনশনে ঢুকে গেছো, মাফ চাইতে পারো না। আরে নো টেনশন, জিনা করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, ফেন্সিডিল খাইছো, তোমার রব তো এখনো আছেন, কেউ জানে না। রবের কাছে হাত উঠাও, রব বলছে মাফ করে দিলাম, মাফ। তোমার রবকে আজকে চিনো। বলছিলাম 2টা পরিচয় দিবে রবের, একজন বন্ধুর আর এক নেতার। বন্ধুর পরিচয় দিচ্ছি, নেতার পরিচয়ের সময় আর থাকলো না। আমার বন্ধুগণ শোনো, আল্লাহ বলছেন, মুসা উঠো, আমার বন্ধু মরে গেছে। আল্লাহ, কেমন বন্ধু? অনেক বড় বন্ধু রে মুসা, মরছে তো মরছে, জান্নাত নিয়ে মরছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কই দেখতে পারি? অবশ্যই দেখবা, জঙ্গলে যাও, আমার বন্ধুর জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা বলে, আল্লাহ, তুমি তো চিনো আমারে, আমি বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ। আগে তুমি বলো, তোমার এই বন্ধুর জানাজায় গেলে লাভ কি? নগদ দাও, নগদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জোশে উঠে গেছেন, বলছেন, মুসা যাও, যারা আমার বন্ধুর জানাজায় হাজির সবগুলারে মাফ মাফ। মুসা তো বনি ইসরাইলে উঠেছেন, ওঠো, যাও জানাজায় মাফ। পাগলের মতো বনি ইসরাইল উঠছে, গেছে তো জানাজায়। ওখানে জঙ্গলে গিয়া দেখে, বা ওর তো জেনাকার যুবক, গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিছে। মুসা, আর কত দুষ্টামি করবা?
আর কোথাও আমাদেরকে এইভাবে ঘুরাইবা? ময়দানে তিহে জিন্দেগি কাটাইয়া ঘুরাইছো, আবার এখনো ঘুরাইতেছো। এই যুবকটার মাইরা পিটাইয়া গ্রাম থেকে 2 সপ্তাহকে বাইর করে দিলাম, আর তুমি বলছো যুবকটা নাকি আল্লাহর বন্ধু। তোমার এই পাগলামি বন্ধ করো, নাইলে গেলাম। মুসা তো চোখের পানি ছাড়া দিছেন, আল্লাহ তুমি না আমাকে এত লজ্জা দাও, আর ভাল লাগে না। আল্লাহ বলছেন মুসা জানিস না যুবক তোমাদের কাছে জিনাকার গোলাম, তো জানিস ও হচ্ছে বান্দা আর আমি হচ্ছে মাহবুদে মেহেরবান। গোলাম গভীর রাত্রে তওবা করছে তো করছে, তওবা করতে করতে বান্দার থাকে নাই, বন্ধ হয়ে গেছে, বন্ধু বন্ধু মাফ। তার নাম রব, চিনলা না সেই রবকে। শোনো, এই জন্য বন্ধুত্ব করবা কার সাথে? সবাই বলেন। তাহলে 1 মিনিটে বন্ধুর পরিচয়টা সংক্ষেপ করে দিলাম। এক দেশে এক জমিদার ছিল, জমিদারের এক ছেলে ছিল শাহজাদা। শাহজাদা বিয়ে করছে সুন্দর একটা মেয়ে। জমিদারের ছেলের বউ রাস্তা দিয়ে হাঁটতেছে, সুন্দর ডিজাইন করা কাপড় পরে, আরেক ছেঁড়া কাপড় পরে, ছেঁড়া কাপড়, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জুতা, উস্কো কুস্কো চুল, একটা ভিখারি ভিক্ষুক বৃদ্ধ লোক কাদামাটির রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহর নামের জিকির কইরা। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে রাস্তায় পিচ্ছিল রাস্তা পড়ে গেছে, কাদামাটি গিয়া পড়ছে শাহজাদার বউর শরীরে। স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে, কেউ নাই আমাকে ভালোবাসার, কেউ নাই, আমার স্বামী কোথায়? এক ভিক্ষুকের পায়ের নাপাক মাটি আর কাদা আমার বডিতে লাইগা গেল, কেউ নাই আমাকে দেখবার। এই কথা শুই না তার স্বামী ঘর থেকে বাইরে আসছে। স্ত্রীর পাগল যুবক ঘর থেকে বের হয়ে আইসা হাত লাগায়া আচ্ছা মতো চোরার থাপ্পড় লাগাই দিছে ভিখারিকে। তুই কেমনে আমার স্ত্রীর শরীরে কাদামাটি লাগাই দিলে? ভিখারি মায়ের খায়া 2টা হাত উপর দিকে উঠাই দিস। আরে আল্লাহ বলেন না আল্লাহু আকবার। বলছে আল্লাহ এই মেয়েটাকে তার স্বামী ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে আইসা মারলো। তাকে সে ভালোবাসে, ডাক দিতেই হাজির হয়ে গেছে, আমাকে মারছে। তুমিও নাকি আমাকে ভালোবাসো, আমি আজকে তোমার ভালোবাসার প্রতিদান দেখতে চাই। আল্লাহ তুমিও নাকি আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার প্রতিদানটা দেখাও। বলতে দেরি শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। বাদশাহ আসছে, কি রে আমার ছেলে মরে গেল কেন? পাগল বলতেছে জানিস না বাদশাহ, তোমার ছেলের বউর শরীরে কাদা লাগা গেছে। ডাক দিছে পাগল হইয়া স্বামী আইসা আমারে মারছে, ভালোবাসার প্রতিদান দিছে তার স্বামী। আমাকেও আমার বন্ধু ভালোবাসে, আমিও তার কাছে ডাক দিয়ে বইলা দিছি, এমন ভালোবাসা দিছে তোমার ছেলেকে যে জীবন দিয়েছিল ভালোবাসার প্রতিদান দিতে, এই জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।